এতটা কালারফুল সিল্কি স্মুথ চিকেনের এই রেসিপি কিন্তু চিকেনের সমস্ত মোগলাই রেসিপিকে ফেল করে দেবে। আজকে বানাচ্ছি চিকেন মাখানি বটি মশালা, আর তার সাথে থাকছে রুমালি রুটি, যা হবে একদম পাতলা, আর একসাথে তোমরা সমস্ত রুমালি রুটি একবারই বানিয়ে নিতে পারবে। সেই সমস্ত টিপসও তোমাদের সাথে শেয়ার করব। তবে যারা যারা চিকেন প্রেমী তারা অবশ্যই এই চিকেন মাখানি বটি মশালাটা একবার অন্তত ট্রাই করে দেখো। এই রেসিপি যদি তোমরা একবার বানাও তাহলে চিকেন কষাকেও ফেল করে দেবে, এতটা টেস্ট হয়। তবে তার সাথে যে রুমালি রুটিটা শেয়ার করছি সেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, আর একদম পাতলা ফিনফিনে, মানে একদম এপার ওপার দেখা যাবে, আর তার সাথে ততটাই সফট হবে এই রুমালি রুটি। আর এই রুমালি রুটিটা আমি নেট থেকেই শিখেছি, আর এত পারফেক্ট হবে সত্যি ভাবিনি। তো যারা যারা আমার রেসিপি দেখো তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, একদম পারফেক্ট রেজাল্ট পাবে। প্রথমেই 1.5 কাপ ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, চিনি, 2 চামচ সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ময়ম দেব না, জাস্ট তেলটাকে হাত দিয়ে এমনিভাবে মিশিয়ে নেব। আর রুমালি রুটিটা কিন্তু দুধ দিয়েই মাখতে হয়, সেজন্য দুধ, উষ্ণ গরম দুধ, সেই দুধ দিয়েই রুমালি রুটিটাকে একদম নরম করে মেখে নিয়েছি। রুমালি রুটি কিন্তু সাধারণত দুধ দিয়েই মাখে, তো তোমরা যদি চাও উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারো, তবে দুধ দিয়ে মাখলে সেই রুমালি রুটি আরও সাদা হয় আর আরও বেশি সফট হয়। ঠিক 3 থেকে 4 মিনিট এভাবে ডলে ডলে মেখে প্রায় 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেবে। এই রুমালি রুটি যত রেস্টে রাখবে আটা বা ময়দা, তত কিন্তু রুটিগুলো সফট হয়। দেখো আমি কতটা সফট মেখেছি, হাত দিয়ে জাস্ট টাচ করলেই ডুবে যাচ্ছে। এইবার মেন যে জিনিস সেটা হলো চিকেন মাখানি বটি মশালা, অদ্ভুত এক মোগলাই ডিশ, আর এই ডিশ কিন্তু আর্সেলানে ভীষণ ফেমাস। তো তোমরা যারা যারা চিকেন প্রেমী তারা এই ডিশটা একবার ট্রাই করে দেখো, কিচ্ছু লাগবে না, সিম্পল সাদা ভাতেও দুর্দান্ত লাগে। দেখো আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সামান্য আদা আর তার সাথে রসুন আলাদা করে একটু কুচিয়ে রেখেছি, আর ওইদিকে একটু বড় সাইজ করে সমস্ত কেটে রেখে দিয়েছি। চিকেনটাকে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা তারপর গরম জলে ধুয়ে রেখেছি। এইবার তেলের মধ্যে ফার্স্টে চিকেনটাকে ভেজে নেব। চাইলে এটা বাটারেও ভাজতে পারো, মেনলি রেস্টুরেন্টে কিন্তু ওরা, যেহেতু এটা মাখানি নাম, সেই জন্য বাটারেই ওরা ভাজে। তবে খুব বেশি বাটার আমার চিকেনে পছন্দ না বলে আমি সরষের তেলেই ভেজেছি। সরষের তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে সামান্য সাজিরা যদি থাকে সেই সাজিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে তুলে রাখবে। যদি সাজিরা না থাকে তাহলে সিম্পল জিরা দিয়েও এই কাজটা করতে পারো, এতে চিকেনের র স্মেলটা পুরো চলে যাবে। আর যদি বাটারে ভাজো তাহলে তো চিকেনের মধ্যে অদ্ভুত একটা বাটারি ফ্লেভারও চলে আসে। এইভাবে চিকেনগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে তুলে রাখবে, তবে খুব বেশি ভাজবে না, চিকেনটা যেন চিমড়ে না হয়ে যায়। এরপর সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন, আর তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাজু, আর 2 মিডিয়াম সাইজের টমেটো বীজ ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেটাকে দিয়ে এইবার মশলাটাকে ভাজা ভাজা করে নামাতে হবে। এই মশলার মধ্যে সামান্য জল দিয়ে টমেটোটাকে গলিয়ে নিতে পারো, তবে আমি সিম্পল ভাজাই করে রেখেছিলাম। একটু লবণ দিয়েছি, আর মশলাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে। এই পেস্টটাই হলো মেন জিনিস, আর এই দিয়ে চিকেনের স্বাদ অদ্ভুত টেস্ট আসে। একবার এই রেসিপি ফলো করে বানিয়েও চিকেন কষাকেও ফেল করে দেবে, এইটুকু আমি বলতে পারি। এইবার চিকেনগুলোকে বসিয়ে দিই। চিকেনটাকে আমি আজকে পুরোপুরি সরষের তেলেই বানাচ্ছি, চাইলে তোমরা সাদা তেলেও বানাতে পারো। সরষের তেলের মধ্যে একটু বাটার দেবে, আর তারপর গোটা গরম মশলা, লবঙ্গ, আর তার সাথে গোটা কয়েক এই গোলমরিচ ফোড়ন দিয়েছি। আর তারপর পেঁয়াজ, রসুন, আদা যেটা কেটে রেখেছিলাম কুচি করে, সেটাকে একটু নাড়াচাড়া করার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই মশলা। এই মশলাটা এত টেস্ট হয়, আর এই ভাজার জন্য এই চিকেনের স্বাদ আলাদাই লেভেলের হয়ে যায়। এর মধ্যে আমরা আর কিচ্ছু দেব না, এই মশলাটাকে এবার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো মতো কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, আর ঢেকে ঢেকে প্রায় 14 থেকে 15 মিনিট মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। আমি আজকে চিকেনের সলিড পিসই বেশি ইউজ করছি, তোমরা চাইলে একটু মিডিয়াম সাইজের চিকেনের যে বড় পিস যেগুলো রেস্টুরেন্টে দেওয়া হয় সেটাও কিন্তু এভাবে
মানে এই রেসিপিতে তোমরা ইউজ করতে পারো, বা লেগ পিস ইউজ করলেও কোনো অসুবিধা নেই, মানে যে কোনো চিকেনের পিস তোমরা ইউজ করতে পারো। এইবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো চিকেনটা আমি যোগ করে দিয়েছি। ভালো মতোই তেল ছাড়া অবধি আমি মশলাটাই কষিয়ে নিয়েছি যাতে কোনো রকম গন্ধ না থাকে। এমনিও মানে পেঁয়াজটা যেহেতু ভাজাই সেজন্য কোনো গন্ধ থাকেও না। চিকেনের পিসগুলোকে দিয়েও প্রায় 20 মিনিট ঢেকে ঢেকে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখান থেকেও তেল রিলিজ হচ্ছে। এইবার এই পর্যায়ে তোমরা চাইলে একদম কষা কষা করে নামাতে পারো, এটা চিকেন কষার থেকে অনেক বেশি সুন্দর লাগে। আর যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে করতে চাও তাহলে একটু ফ্রেশ ক্রিম যোগ করতেই হয়। তো 2 চামচ মতো ফ্রেশ ক্রিম ভালো মতো মিশিয়ে দিয়ে উষ্ণ গরম জলে আবারও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে গ্রেভিটা নামিয়েছিলাম। দারুণ টেস্ট হয় এই চিকেন মাখানি বটি মশালার। আর আগে অনেকবার আমি বানিয়েছি, রুটি পরোটার সাথে দুর্ধর্ষ লাগে। রাতের ডিনারে সিম্পল রুটি দিয়েও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। গ্রেভিটা একটু রেখেছিলাম কারণ আমরা আজকে যেহেতু রুমালি রুটির সাথে খাবো, তো গ্রেভির মধ্যে ডুবিয়ে খেতে দারুণ লাগে। চিকেনটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, আমি একটু জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে রুমালি রুটির ডোগুলো বানিয়ে নিয়ে এটাকেও প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, এতে রুটিগুলো বেলতে কোনো অসুবিধা হবে না। এইভাবে রেস্টে রাখলে কিন্তু রুটির ডোটা নরমও হয় আর অনেকক্ষণ ধরে রুটিটা সফটও থাকে। কেমন অন্ধকার করে এসেছে দেখো, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, এখানে এমন বাজে অবস্থা, বিশ্বাস করো নদীর জলের খুব বাজে অবস্থা। বৃষ্টি আসলেই এখন যেন ভয় লাগে। আর এদিকে চিকেনটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। আর এই চিকেনের গন্ধে পুরো পাড়া মোমো করছে। এর মধ্যে চাইলে উপর থেকে একটু কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিতে পারো, আমি শুধু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমরা তো আসলে ভারতীয় বাঙালি, তো ওই বাঙালিয়ানা স্বাদের জন্য গরম মশলা চিকেনের মধ্যে আমার কাছে ভীষণ একটা মানে সুন্দর জিনিস। আমি চিকেন গরম মশলা ছাড়া ভাবতেই পারি না, সেই জন্য গরম মশলাটা দিয়েছি। অবশ্যই একটু ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি তোমরা দিতে পারো। এইবার যে রুমালি রুটির ট্রিক্সটার কথা বললাম সেটাই বানাচ্ছি। রুমালি রুটির জন্য গোল গোল বল বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে লেচির মতো বেলে নিয়ে মাঝখানে ঘি দিয়ে একটার পর একটা এভাবে রেখে দিয়েছি। আমি এইভাবে কোনোদিনই আগে বানাইনি, ওই কড়াই উল্টো করেই প্রতিবার রুমালি রুটি বানিয়েছি এবং সেটা ভালোই হয়। তবে এটা দেখছি খুব ইজি, তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমরা নেটে অনেকেই দেখেছো, তবে এইভাবে আমি প্রথম বানালাম আর সত্যিই খুব ভালো হয়েছিল। ঘিটা হয়তো একটু বেশি হয়ে গেছিলো বলে বেলতে একটু অসুবিধে হচ্ছিল। তোমাদের কাছে যদি আরও বড় সারফেস থাকে তাহলে আরও পাতলা করে বেলবে, একদম 3 দিনে রুমালি রুটি হবে। আর রুটিগুলোকে না খুব বেশি সেঁকবে না, তাহলে কড়কড়ে হয়ে যাবে। হালকা যখন রং ধরতে আরম্ভ করবে তখন এইভাবে একটার পর একটা লেয়ারগুলো ভাগ করে দিয়ে রুটিগুলো উল্টে পাল্টে সেঁকে নেবে। আমার কাছে এর থেকে বড় তাওয়া ছিল না, তবে যা বুঝলাম এর থেকে বড় মনে হয় হতোও না। এইভাবেই প্রতিটা রুমালি রুটি বানিয়েছি। আর রুটিগুলো দেখো কতটা পাতলা হয়েছে, একদম ঘরোয়া স্টাইলে। এই রুমালি রুটি করার স্টাইলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, কোনো ঝামেলাও নেই। প্রতিটা রুমালি রুটি একদম থিনথিনে, আঙ্গুলের থেকে মানে আঙ্গুল এপার ওপার দেখা যাচ্ছিল। সাইডটা আর একটু বেলতে হতো বলে মাঝখানটা বেশি পাতলা হয়ে গেছে, সাইডটা একটু মোটা হয়েছে। তো তোমাদের কাছে যদি একদম মানে বড় কোনো সারফেস থাকে তাহলে কিন্তু অবশ্যই এরকম পাতলা করে বেলে নেবে। দেখো কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে। এই রুমালি রুটির সাথে যখন চিকেনের কষার এই আইটেমটা খেলাম, বিশ্বাস করো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল রুটিগুলো, এত টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, অনেকেই হয়তো ট্রাই করেছো, তবে আমার রান্নাঘরে আমি প্রথম শেয়ার করছি এবং আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তো এইভাবে তোমরা একবার দেখতে পারো বানিয়ে। আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাইডে একটা মিষ্টি বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে রিলে শেয়ার করব। রথযাত্রা স্পেশাল মালপোয়া একটু না বানালে হয়, তো সেটা না হয় পরে শেয়ার করছি। চিকেনটা দেখো কত সুন্দর কালার এসেছে আর গ্রেভিটা মারাত্মক গন্ধ। এইভাবে পেঁয়াজ টমেটোগুলো ভেজে গ্রেভি বানালে না একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসে। আর আর্সেলানের এই চিকেন মাখানিটা অনেকবারই খেয়েছি, তবে ওরা অনেক বড় বড় পিস দেয়, গ্রেভির টেস্টটা একদম ওরকম হয়েছিল। রুমালি রুটিগুলো কতটা নরম হয়েছে দেখো, একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এটা কিন্তু দুধ দেওয়ার জন্যই আরও নরম হয়,
তবে খুব বেশি যদি তোমরা সেঁকে ফেলো তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যেতে পারে। গরম গরম রুটির সাথে এরকম চিকেন মাখানি বটি মশালার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। রাতের ডিনারেই বানিয়ে ফেলতে পারো, এতটা টেস্ট হয়। আমি একটু রুমালি রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম। কেমন লাগলো আজকের মেনু অবশ্যই জানিও। আর হ্যাঁ, এইভাবে একবার অন্তত রেসিপিটা বানিয়ে দেখতে পারো। সাথে একটু লেবু আর পেঁয়াজ কিন্তু অবশ্যই রেখো। এই লেবু পেঁয়াজ দিয়ে চিকেন আর তার সাথে রুমালি রুটি খাওয়ার মজাই আলাদা। ওয়েদারটা তো বেশ ভালোই যাচ্ছে এখন, কারণ বর্ষাকাল পড়ে গেছে, কাজেই একটু রিচ খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি একটু তেল বেশি দিয়ে রান্না করেছি ঠিকই, তোমরা একটু কম তেলে বানিয়ে নিও। কেমন লাগলো আজকের মেনু জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। আর আমি তো লোভ সামলাতে না পারি তখনই তুলে খেয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে। এই চিকেনের রেসিপিটা কিন্তু রাতের বেলা আরও বেশি সুন্দর হয়, বিশেষ করে একটু বাসি হলে।